যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। দেখুন, ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভারত ভাগের পরের থেকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল, আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আর ওরা বলছে আল্লাহর নামে কটূক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয়। তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক বাড়াবাড়ি করছে, পুজোরও কিন্তু চিত হয়ে সবার ইচ্ছা জাগে। যদি কোনো অন্ধ বলে দেখ না কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই রকম যেমন ওরা সেই রকম বলে না। এই জন্যে এর কেন্দ্রীয় সরকারের এক্ষুনি উচিত ওদের আর বাড়াবাড়ি করতে না দেওয়া। একটা তেঁতুলের চারা ছোট্ট থাকলে যেমন প্রস্রাবের ধারায় উঠানো যায়, চারাটা যদি মোটা গাছে পরিণত হয়ে যায় তখন কিন্তু তাকে কাটবার জন্য অনেক লোকের দরকার হয়। আমি বলবো এক্ষুনি আর দেরি না করে ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত এবং সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত।